হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মধুমিতাস ডিলাইট। আজ শেয়ার করব লইটা মাছের বাটার ফ্রাই। স্বাদে যেমন দারুণ তেমনই মুচমুচে এই বাটার ফ্রাই। এটা আমরা স্টার্টার হিসাবে খেতে পারি অথবা ভাতের সঙ্গেও খেতে পারি। দেখলেই জিভে জল চলে আসবে, কিন্তু বানানো খুবই সহজ। তাহলে আমি মধুমিতা শুরু করছি আজকের রান্না। লইটা মাছের বাটার ফ্রাই বানানোর জন্য প্রথম উপাদান অবশ্যই তো লইটা মাছ লাগবে। টোটাল 6টা লইটা মাছ রয়েছে। মাছগুলোর পাখনা কেটে নিয়ে জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তবে মাছগুলো টুকরো করব না, গোটাই থাকবে। মাছগুলোতে প্রথমে একটু নুন, হাফ চামচ মতো নুনই দিলাম, আর অর্ধেক পাতিলেবুর রস দেব। আর হাত দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। পরবর্তী স্টেপে একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য দুটো ছোট থেকে মাঝারি সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি, 1 ইঞ্চ আদা খোসা ছাড়িয়ে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর 6 কোয়া রসুন, 6টা মাছের জন্য 6 কোয়া রসুন, আর কিছুটা ধনেপাতা, আর 5টা কাঁচা পাকা লঙ্কা। পেঁয়াজ দুটো কেটে নেব, তবে খুব ছোট করে নয়, মিক্সিতে বেটে নেব, তাই একটু বড় সাইজ করে। পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কাগুলো মিক্সির মধ্যে দিয়ে সব কিছু একসাথে বেটে নেব। আপনারা শিলেও বেটে নিতে পারেন। ঝাল যদি বেশি পছন্দ করেন তাহলে লঙ্কা আরও একটু বাড়িয়ে নিতে পারেন। পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, আদা, রসুন সব একসঙ্গে বেটে নিয়েছি। এবার নুন আর লেবু মাখিয়ে রাখা মাছগুলো মশলার মধ্যে ম্যারিনেট করে নেব। ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর ঢাকা খুলে মাছগুলো তুলে একটা প্লেটে রাখবো। মাছগুলো তুলে নেওয়ার পর বাকি মশলার মধ্যে 1 কাপ ময়দা দিলাম, আর 1/3 কাপ চালের গুঁড়ো দিলাম। আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। স্বাদ মতো নুন দিলাম 1/3 চামচ মতো, যেহেতু মাছ ম্যারিনেটের সময়ও নুন দিয়েছিলাম, আর অল্প বেকিং সোডা দিলাম 1/4 চামচ মতো। একটা ডিম ভেঙে দেব। আর 1 টেবিল চামচ মাখন দিলাম। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দেব আর মেশাতে থাকবো। একসঙ্গে বেশি জল কিন্তু দেব না, তাহলে খুবই পাতলা হয়ে যেতে পারে। ব্যাটার খুব পাতলা কিন্তু হবে না, আবার খুব মোটা হবে না, মাঝারি থিকনেস হবে, যাতে মাছের গায়ে কোটিংটা ঠিকঠাক থাকে। কড়াইতে রিফাইন্ড তেল গরম হতে দিয়েছি। তেল গরম হলে এর থেকে 4 চামচ গরম তেল তুলে নেব। গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আমি 4 চামচ মতো গরম তেল তুলে বাটির মধ্যে নিয়েছিলাম। একটা বড় প্লেটে চালের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি, আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারেন। মাছগুলো একে একে প্লেটের মধ্যে রেখে দুদিকেই ভালো করে চালের গুঁড়ো মাখিয়ে নেব। তারপর ব্যাটারের মধ্যে ডুবিয়ে কড়াইতে তেলের মধ্যে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো। একটা সাইড লাল হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। গ্যাস কিন্তু অবশ্যই
লো পজিশনেই রাখতে হবে। হাই ফ্লেমে থাকলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। দুটো সাইডই খুব ভালোভাবে লাল করে ভেজে নেওয়ার পর তুলে নেব। প্লেটের উপর একটা টিস্যু পেপার রেখেছি, তার উপরই ফ্রাইগুলো রাখলাম, তাহলে এক্সট্রা তেল টিস্যুর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। বাকিগুলো একইভাবে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশের বেল আইকনটিও প্রেস করুন, তাহলে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের মধ্যে নোটিফিকেশান পৌঁছে যাবে। প্লিজ সাবস্ক্রাইব মি অ্যান্ড হেল্প মি টু গ্রোথ মাই চ্যানেল অ্যান্ড ইন্সপায়ারিং মি টু আপলোড নিউ রেসিপি ভিডিওস ফ্রিকুয়েন্টলি। ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।